আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। তো দেখুন, আজকে আমি যে জিনিসটা দেখাবো, অ্যানোটেশনের এই প্যানেলের যে টুলসগুলো আছে এইগুলো সম্পর্কে আমি আলোচনা করব। এর আগের ক্লাসগুলোতে ড্র প্যানেল, মডিফাই প্যানেল এগুলো চলে গেছে। ড্র প্যানেলের ভিতরে যে মোড টুলস আছে এগুলোও চলে গেছে। মডিফাই প্যানেলের ভিতরে যে মোড টুলস আছে এগুলোও চলে গেছে। তো আজকে দেখাচ্ছি আমি অ্যানোটেশন প্যানেল। আচ্ছা, তো অটোক্যাডের ভিতরে অ্যানোটেশন প্যানেলের ব্যবহার অনেক বেশি। যেমন দেখুন, আপনি এই যে লেখালেখির যে কাজটা, এই যত লেখালেখির কাজটা, এটা সব এই অ্যানোটেশন প্যানেলের টেক্সটের দ্বারা হচ্ছে। টেক্সট, তো এই কাজটা আপনি এই অ্যানোটেশন প্যানেলের ভিতর থেকে করতে পারবেন। তো দেখুন, অ্যানোটেশন প্যানেলের ভিতরে কি কি জিনিস আছে। শুরুতেই টেক্সট, TEXT, টেক্সট। তো এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মাল্টিলাইন টেক্সট আর একটা হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সট। তো আমরা সাধারণত মাল্টিলাইন দিয়েই কাজ করে থাকি। তো দেখুন, আমি শুরুতেই মাল্টিলাইন দিচ্ছি। তো মাল্টিলাইন যখন আপনি নেবেন, তো এই যে ক্লিক করলেন, ক্লিক করার পরে এই ড্রয়িং এরিয়ার ভিতরে যে কোনো এক জায়গায় ক্লিক করলেন, যেখানে নেবেন আপনি, যেখানে আপনি লিখতে চান। মনে করেন এইটার ভিতরে যে লেখছে এইখানে ক্লিক করতে হবে। তো আমি বাহিরে একটা ফাঁকা জায়গায় ক্লিক করে দেখাচ্ছি। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে মাউসকে স্বাভাবিকভাবে টেনে নিয়ে আসে অন্য জায়গায় একটা ক্লিক করতে হবে। তো এখন দেখুন, এরকম একটা জিনিস চলে আসছে, এই যে জিনিসটা। তো এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন। তো আপনি মনে করেন নিজে একজন ইঞ্জিনিয়ার, তো আপনি ইঞ্জিনিয়ার লিখলেন, ENGINER, ইঞ্জিনিয়ার। ওকে। তো এখন দেখুন, একদম ছোট আকারে আসছে। তো এইটাকে আপনি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন, কন্ট্রোল এ সিলেক্ট করে এখানে কি লেখা আছে এই যে দেখুন, নতুন একটা জিনিস চলে আসছে, টেক্সট এডিটর। টেক্সট এডিটর এরকম একটা ট্যাব চলে আসছে। তো এই টেক্সট এডিটরের ভিতরে, তো আপনি দেখুন এখানে এই যে স্টাইলের ভিতর থেকে এই অংশটায় আপনি তাকান, টেক্সট হাইট। তো আপনি এই টেক্সটটা একদম ছোট, তো এই টেক্সটটাকে আপনি বাড়াই দিয়ে আসবেন। এখানে আপনি আপনার ইচ্ছা মতন, আমি 20 দিলাম, 20 ইঞ্চি। তো এই বাড়লো, কিছুটা হইল। তো দেখুন কিছুটা বাড়ছে। তো আমি আরও বাড়াইলাম, মনে করেন এখানে 50 ইঞ্চি। এই যে দেখুন বাড়ছে। তো এই 50 ইঞ্চি দিলেও দেখাচ্ছে না, এখানে আপনি 60 দেন। এরপর আমি জুম করতেছি। আচ্ছা, দেখুন এই যে ENGINER, ইঞ্জিনিয়ার আমি নিয়ে আসলাম। তো এখন এইটার যখন অবস্থা, তো দেখুন এই ট্যাবের ভিতরে যে জিনিসগুলো আছে, আজকে এই জিনিসগুলো আপনি দেখবেন। তো দেখুন শুরুতেই আমরা এরকমের হাইটটা বাড়াইলাম, টেক্সট হাইট বাড়ানোর পরে এরপর আসুন এখানে এই যে ইঞ্জিনিয়ার আপনি লিখলেন, এইটা আপনার ফন্টটা কীরকম হবে। এই যে দেখুন ইঞ্জিনিয়ারের ফন্ট আপনি বিভিন্ন রকম নিতে পারবেন। ওই যে দেখুন চেঞ্জ হচ্ছে, কিন্তু আপনি নিচে তাকাই দেখুন, আমি যখন মাউস নাড়াইতেছি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো দেখুন আমি একটা এই যে এইটা নিলাম বোঝার জন্য। এই যে দেখুন কিভাবে লেখা আসছে। তো এই ফন্ট দ্বারা, ফন্ট স্টাইলের দ্বারা আপনি লেখাকে পরিবর্তন করতে পারবেন। এটাকে সিলেক্ট করে ফন্ট স্টাইল আপনি যেভাবে ভালো লাগে এটা নিতে পারবেন। হ্যাঁ, ওকে। এরপর শুন এই যে কালার, এই ইঞ্জিনিয়ার কালার বাই লেয়ারে থাকুক, বাই লেয়ারে থাকাই ভালো, যেহেতু আমি যে লেয়ারে কাজ করছি ওই লেয়ারেই আমি এই কালারটা থাকলো। হ্যাঁ, কালারটা নিলাম, আমি ওই লেয়ারেই আমি কালারটা নিলাম। আচ্ছা, ওকে ফাইন। এবার দেখুন জাস্টিফাই। জাস্টিফাই কি, এইটা কোথায় বসবে, এই ইঞ্জিনিয়ারটা মানে এই লেখাটা কোথায় বসবে। দেখুন এখানে যখন আপনি লাঞ্চার বাটনে ক্লিক করবেন, তো এখানে লেখা আছে টপ লেফট, এটা টপ লেফটে আছে। দেখুন আপনাকে বোঝানোর জন্য আমি আরেকটা ব্যবস্থা করতেছি, এটাকে ছোট করতেছি। এই যে এটাকে ধইরা ছোট করলাম, ছোট করে দেখুন এর পাশন
ইঞ্জিনিয়ার। আচ্ছা, তো এই যে জিনিসটা আমি লিখলাম, এই জিনিসটাকে আপনি দেখুন এখানে যখন জাস্টিফিকেশন করবেন, টপ সেন্টার, এটা টপ সেন্টার চলে যাবে। এই যে সেন্টার মানে মধ্যখানে, আর টপে চলে গেছে। আচ্ছা, টপ সেন্টার। এরপর আসুন, যখন টপ রাইট নেবেন তখন এই জিনিসটা এইখানে চলে আসবে, এইখানে দেখুন টপ রাইট, এই যে এই কর্নারে চলে আসছে। এরপর দেখুন আপনি মিডল লেফট যখন নেবেন, বাম পাশের মিডলে চলে আসবে। এরপর যখন মিডল রাইট নেবেন, বা রাইটে চলে যাবে। এরকম আপনি দেখতে পারেন, এটাকে ঘুরাইতে পারেন বিভিন্নভাবে। ওকে, আচ্ছা এখানে রাখলাম। এরপর দেখুন এটাকে আমি লেফটে নিয়ে আসি, লেফটে নিয়ে আসলে বুঝতে সুবিধা হবে। এই যে মিডল লেফট, এখানে নিয়ে আসলাম। ওকে, এরপর আসুন এই যে বুলেটস অ্যান্ড নাম্বার, আপনি এটার ভিতরে কোনো বুলেট দিতে চান কিনা, মানে কোনো সংখ্যা দিতে চান কিনা, তো এই লেটারও দিতে পারবেন। এরপরে এই জিনিসগুলো আপনি দিতে পারবেন এখান থেকে। আচ্ছা, ওকে, এরপর আসুন লাইন স্পেসিং। লাইন স্পেসিংয়ে তো আপনি জানেনই, এই যে লাইনের স্পেসটা কীরকম হবে, এটা আপনি এখানে ঘুরাই দেখতে পারবেন। আর এখান থেকে আপনি এই জিনিসটাকে নিয়ে আসতে পারেন, এই জাস্টিফিকেশন এখান থেকেও করতে পারবেন। এই যে ওকে, কলাম, আপনার কয়টা কলাম হবে এটা আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। এখানে একটা সিম্বল আছে, দেখুন সিম্বলের ভিতরে অনেকগুলা সিম্বল আছে। যেমন মনে করেন আমি এখানেই রাখলাম, এখানে আপনি দেখুন এই ডিগ্রি, এই ডিগ্রি যখন দেবেন, সিম্বলের ভিতরে এই যে ডিগ্রি, এই যে দেখুন একটা ডিগ্রি চলে আসছে, ডিগ্রি। তো এরপরে যখন আপনি প্লাস মাইনাস দেবেন, এই যে প্লাস মাইনাস দেখেন লেখা চলে আসছে। ডায়ামিটার দেবেন, এই যে ডায়ামিটার। এবং আপনি যখন এই আদার এখানে ক্লিক করবেন, আদারে ক্লিক করলে আরও অনেক সিম্বল পাবেন। এই যে দেখুন অনেক সিম্বল, ইভেন আপনি আলিফ বা তাসাও পাবেন। এই যে দেখুন, এই যে আলিফ বা এগুলো এখানে আছে, অনেক সিম্বল পাওয়া যাবে এখানে এই সিম্বলের ভিতরে। আচ্ছা, তো এটাকে আমি ডিলিট করলাম। এরপর আসুন এই যে দেখুন এখানে আমি দেখাচ্ছি, এটা যখন আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই চিহ্নটায় যখন আপনি ক্লিক করবেন, সুপারস্ক্রিপ্টে ক্লিক করলে এখানে এই জিনিসটা উপরে চলে আসবে। আমি এটাকে দেখাচ্ছি, এখানে আমি একটা 2 দিলাম। 2 দেওয়ার পরে যখন আপনি এই 2টাকে সিলেক্ট করবেন, এই 2 সিলেক্ট করার পরে এই যে সুপারস্ক্রিপ্ট এখানে ক্লিক করলে এটা স্কয়ার হয়ে গেল, উপরে চলে গেল। আবার যখন এই 2টা কি আপনি নিচে নিতে যাবেন, এই যে এইখানে সাবস্ক্রিপ্ট, এটা ক্লিক করলে নিচে চলে আসবে। দেখা যাবে ড্রয়িংয়ের ক্ষেত্রে অনেক সময় এই জিনিসটা কাজে লাগে। তো আরেকটা জিনিস, আপনি এই লেখাটাকে আপনি বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, এরপরে এটা দিয়ে ক্রস চিহ্ন দিতে পারবেন, এরপর আন্ডারলাইন করতে পারবেন, উপরে দিতে পারবেন। এই যে জিনিসগুলো দেখুন, এই জিনিসগুলো আপনি এখান দিয়ে করতে পারবেন, জাস্ট এই আর কি। এরপরে যখন আপনার কাজ শেষ হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাওয়ার পরে ক্লোজ টেক্সট এডিটর, এখানে ক্লিক করলে কাজ শেষ। এই যে দেখুন আপনি যা লিখছিলেন সেটাই চলে আসছে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস দেখুন, এই যে দেখুন ক্লিয়ার, এখানে যদি আপনি ক্লিক করেন এই যে লাঞ্চার বাটনে, এখানে ক্লিক করলে দেখুন রিমুভ ক্যারেক্টার ফরম্যাটিং, এটা যত ফরম্যাট করা হয়েছে এই ক্যারেক্টারগুলা এটাকে রিমুভ করিয়ে দিতে পারবেন আপনি। এখানে ক্লিক করলে দেখুন এটা ইটালিক ছিল,
এই যে বোল্ড ছিল, ইটালিক ছিল, এগুলো সব রিমুভ হয়ে গেছে। এই যে দেখুন, এই যে যখন বোল্ড করলেন, ইটালিক করলেন, আন্ডারলাইন করলেন, এগুলো করার পরে আপনি যখন এই ক্লিয়ারে আসবেন, রিমুভ ক্যারেক্টার ফরম্যাটিং, এখানে ক্লিক করলে সব রিমুভ হয়ে যাবে। আর দেখুন রিমুভ প্যারাগ্রাফ ফরম্যাটিং, আপনি যে প্যারাগ্রাফের ফরম্যাট করছিলেন এটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন এটাকে মাঝখানে ছিল, এই যে প্যারাগ্রাফ অংশটা, এই অংশটাকে আপনি এইখান থেকে রিমুভ করতে পারবেন। আর রিমুভ অল ফরম্যাটিং দিলে প্যারাগ্রাফ প্লাস এখানের এই অংশটা, পুরো অংশটাই রিমুভ হয়ে যাবে। এই অংশটা যে আপনি করছেন এবং প্যারাগ্রাফের যে অংশ করছেন সব রিমুভ হয়ে যাবে। যত ফরম্যাট করছেন, মানে যত রূপান্তর করছেন, চেঞ্জ করছেন, এটাকে সব রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এবার আসুন, তো এটাকে আমি মাঝখানে রাখলাম, এটাকে এই জাস্টিফাই মিডল লেফট। আচ্ছা, এটাকে মাঝখানেই থাকুক এটা। তো এই মূলত এখানে আর তেমন একটা কিছু নাই, আপনি আবার ক্লোজ করে দিতে পারেন। এখন দেখুন এই টেক্সট গেল, টেক্সটের শর্টকাট মেনু কি? টি এন্টার। আপনি যখন কিবোর্ড থেকে টি দেবেন, টি এন্টার অথবা স্পেস বার, তখন আপনি এই টেক্সট লিখতে পারবেন। আচ্ছা, ওকে। এখন দেখুন এখান থেকে নিতে পারবেন, রিবন থেকে, অ্যানোটেশনের ভিতর থেকে নিতে পারবেন, টি এন্টার দিতে পারবেন। টি এন্টার দিলেও টেক্সট আসবে। এই যে অ্যানোটেশন আছে, এখান থেকে আপনি টেক্সট নিতে পারবেন অ্যানোটেশনের ভিতর থেকে, অ্যানোটেশন ট্যাবের ভিতর থেকে। আর এক জায়গা থেকে আপনি নিতে পারবেন টেক্সট। এই যে দেখুন ড্রোর ভিতরে এখানে টেক্সট আছে, এখান থেকে আপনি নিতে পারবেন। ড্র মেনুতে টেক্সট আছে, এই টেক্সটে নিতে পারবেন আপনি। ওকে, তো এরপর আসুন এই যে সিঙ্গেল লাইন আর এই লাইন একই। এখানে যখন আমি ক্লিক করলাম, এই লাইনটা এই বরাবর হবে না হরিজন্টাল বরাবর হবে না ভার্টিক্যাল বরাবর হবে, এটা উনি জানতে চাইছে। তো আমি একটু অ্যাঙ্গেলে দিলাম বোঝার জন্য, 21 ডিগ্রি অ্যাঙ্গেলে। হ্যাঁ, একটা টেক্সট আমি লিখবো, মনে করেন কিছুই লিখলাম না, 20 লিখলাম। 20 লিখলাম। দেখুন এখন এই যে দেখুন, এই যে 20টা একটু অ্যাঙ্গেল বরাবর আমি দিছিলাম, তো অ্যাঙ্গেল বরাবর হয়ে গেছে। এটা যদি আপনি ডাবল ক্লিক করেন, তো এটাকে আপনি এডিট করতে পারবেন। 20 এর জায়গায় আপনি 25 দিলেন। এই মূলত সিঙ্গেল লাইন। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে মাল্টিলাইন দিয়ে কাজ করি, যে মাল্টিলাইন টেক্সট এই দিয়ে কাজ করি, এবং শর্টকাট মেনু যেটা আছে টি এন্টার, ওটাও মাল্টিলাইন টেক্সটই চলে আসে। তারপর আসুন ডাইমেনশন। তো ডাইমেনশন ইতিমধ্যে আপনারা দেখছেন। তো ডাইমেনশনে যখন নেবেন, আপনি যে কোনো কিছু আপনি সিলেক্ট করবেন শুধু। এই যে এখানে এই লাইনটাকে আমি মাপতে চাইতেছি, তো এই লাইনটা শুধু সিলেক্ট করব, ক্লিক করে উপরে টান দিয়ে সিলেক্ট করে দেব। এই যে দেখুন এটা 108 ডিগ্রি, 108 ফিট এরকম। এটাই জাস্ট ডাইমেনশনের কাজ। এরপর আসুন লিনিয়ারের কাজ আমি অনেকগুলো দেখাইছি। লিনিয়ার, হ্যাঁ, অ্যালাইন্ড, এটাও দেখছেন, অ্যাঙ্গুলার দেখছেন, এগুলো দেখলেই আপনি বুঝবেন। লিডারের কাজ দেখুন, যে লিডার কি, এটা যখন আপনি নেবেন, দেখুন আমি এই লাইনটার কোনো একটা নোট দিতে চাচ্ছি, এখানে ক্লিক করে এখানে আইনা এটার একটা নোট আমি দিতে চাইতেছি। মনে করেন এটা বাড়াই দিলাম, এটা মনে করেন 20 দিলাম, এন্টার। এখন আপনি দেখুন ক্লোজ, কই গেল, এই যে এখানে দেখুন 20 দিলাম। তো 20টা পরে দিলে সুবিধা, না হয় এরকম হারাই যাবে। বুঝে আসছে? এই লিডার। তো লিডারের আপনার এই নতুন টেক্সট এডিটর আসবে, তো এই টেক্সট এডিটর থেকে আপনি এটাকে করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। ওকে, আচ্ছা। এরপর কি আছে? টেবিল আছে। টেবিল আপনি এটা নেওয়ার পরে এখানে আপনি মান দিতে পারবেন, কলাম কয়টা হবে, কলামের উইথ কত হবে, ডাটা হবে। কলাম আমি 5টাই রাখলাম,
আর রো একটা থাকুক। দেখুন এখন এন্টার। এখন আপনি একটা ফাঁকা জায়গা নিলাম আমি, এই যে এখানে আমি ড্র করলাম। এখন এটাকে আপনি কিছু একটা লেখেন, মনে করেন এটা লিখলাম। ওকে, এই যে দেখুন ছোট্ট ছোট্ট জিনিস যেটা দেখা যাচ্ছে না, এই যে আপনাকে আমি জুম করে দেখাইতেছি। এই যে জুম করে দেখাইলাম। এখন দেখুন 1 2 3 1 2 3 4 5টা কলাম নিয়েছিলাম। এই 5টা কলাম এই মূলত টেবিল, তো কোনো সময় কাজে লাগতেও পারে, তো জানা রাখা ভালো। এই মূলত টেবিল। আপনি এখানে যখন ডাবল ক্লিক করবেন আপনি কিছু লিখতে পারবেন, যা ইচ্ছা লিখতে পারবেন। এখানে যখন ডাবল ক্লিক করবেন আপনি যা ইচ্ছে হয় লিখতে পারবেন। ওকে, এরপরে আপনি যা মনে চায় যেটা আপনার প্রয়োজন লিখতে পারবেন। ওকে, এখানে টাইটেল দিতে পারবেন। আচ্ছা, এই মূলত এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন এই টেবিলটাকে। টেবিল না, জাস্ট লেখাটাকে আপনি এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন, টেক্সট এডিটর দিয়ে কাস্টমাইজ করতে পারবেন। ওকে, এই মূলত আর কি টেবিলের কাজ। আচ্ছা, এবার আসুন টেক্সট, ডাইমেনশন, লিনিয়ার, লিডার, টেবিল। আচ্ছা, এতটুকুই। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। Thanks for watching. Subscribe my channel and press the bell icon to get next video.